চাঁদাবাজি করার জন্য নয়, দখলদারি করার জন্য নয়। চাঁদাবাজদেরকে বলতে চাই, আর যদি বাইতুল মুকাররমের আশেপাশে চাঁদাবাজি করতে চান, পিঠের চামড়া থাকবে না ইনশাআল্লাহ। আমরা কথা দিতে চাই ব্যবসায়ীদেরকে, এই এলাকায় যারা চাঁদাবাজি করবে, সন্ত্রাসী করবে, তাদেরকে ধরে গ্রেফতার করবেন। আমরা তাদেরকে আইনের হাতে সোপর্দ করব, শাস্তির ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা কি চাঁদাবাজ আসলে প্রতিরোধ করবেন? আমরা চাঁদাবাজদেরকে সহ্য করব না। যারা চাঁদাবাজি করবে, টেন্ডারবাজি করবে, আমরা তাদের কাছে বাংলাদেশ ইজারা দেই না। এই দেশ আমাদের প্রিয় মাতৃভূমি, এই বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের। তাই আমরা রক্ত দিয়ে হলেও এই চাঁদাবাজদের প্রতিবাদ করতে চাই, প্রতিরোধ করতে চাই। এরপরে আমাদের প্রিয় মাতৃভূমিকে সুজলা সুফলা মাতৃভূমিতে পরিণত করতে চাই। এদেশের মানুষ ক্ষুধায় মরবে না, দারিদ্রতায় মরবে না ইনশাআল্লাহ। আমরা যদি সক্ষম ভাবে এই দেশ হাল ধরতে পারি ইনশাআল্লাহ, চাঁদাবাজ সন্ত্রাস নিপাত যাক, নিপাত যাক। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা আপনাদেরকে যদি ডাক দেই, আপনারা কি আমাদের সাথে একাত্মতা করার জন্য প্রস্তুত আছেন? তাহলে আমি আমার এই উদারত আহ্বান রেখে আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, যেমনটা দেখছিলেন যে আসলে চাঁদাবাজির বিরুদ্ধে কিন্তু এই মুহূর্তে কিন্তু বাইতুল মোকাররম মসজিদ এলাকায় কিন্তু আসলে ব্যবসায়ীরা কিন্তু তারা কিন্তু আন্দোলন করছিলেন এবং আমরা কিন্তু সরাসরি যুক্ত ছিলাম আপনাদের সঙ্গে। দর্শক, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং একটু জানিয়ে রাখতে চাই যে মূলত আসলে এই বাইতুল মোকাররম মসজিদ এলাকায় এবং আশপাশে কিন্তু আসলে যেই চাঁদাবাজি, সেই চাঁদাবাজির বিরুদ্ধেই কিন্তু ব্যবসায়ীরা আন্দোলনে নেমেছিলেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।